চলতি শীত মৌসুমের প্রথম তুষারপাতের ছোঁয়ায় একেবারে বদলে গেল জম্মু ও কাশ্মীরের চেহারা। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া তুষারপাত রবিবার ভোর নাগাদ উপত্যকার বিস্তীর্ণ উঁচু অঞ্চল ঢেকে দেয় শুভ্র বরফের চাদরে। পাহাড়, বন, রাস্তা ও বসতি সবকিছু মিলে মিশে যেন এক স্বর্গীয় সৌন্দর্যের জন্ম দিয়েছে। যত দূর চোখ যায় শুধু সাদা বরফের রাজ্য। দীর্ঘদিনের শুষ্কতার পর এমন দৃশ্য কাশ্মীরবাসীর মনে এনেছে স্বস্তি ও আনন্দ। শনিবার রাত থেকেই গুরেজ উপত্যকা, ওয়ারওয়ান উপত্যকা, সিনথান টপ, রাজদান পাস, সাধনা টপ, জজিলা ও সোনমার্গ সহ দক্ষিণ ও উত্তর কাশ্মীরের একাধিক উঁচু এলাকায় তুষারপাত শুরু হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একই সঙ্গে লাদাখ অঞ্চলের দ্রাস ও কার্গিল জেলার কয়েকটি অংশেও নতুন করে তুষার জমেছে। পাহাড়ি রাস্তাগুলো ধীরে ধীরে বরফে ঢেকে পড়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে। প্রায় 2 মাস ধরে কাশ্মীরে উল্লেখযোগ্য বৃষ্টি ও তুষারপাত না হওয়ায় শীতকালেও বিরাজ করছিল অস্বাভাবিক শুষ্কতা। নদীনালা ও পানির উৎসে কমে গিয়েছিল প্রবাহ, যার প্রভাব পড়ছিল কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে। এমন অবস্থায় মৌসুমের প্রথম তুষারপাত স্থানীয় বাসিন্দাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। কৃষকরা আশা করছেন এই তুষার ভবিষ্যতে পানির সংকট কমাতে সহায়ক হবে। পর্যটকদের কাছেও এই তুষারপাত যেন এক আনন্দের উৎসব। সোনমার্গ ও গুলমার্গে ইতোমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন দেশি বিদেশি পর্যটকরা। বরফে ঢাকা পাহাড়, তুষার ঝরা গাছ আর ঠান্ডা হাওয়ার স্পর্শ সব মিলিয়ে কাশ্মীর আবারও ফিরে পাচ্ছে তার স্বর্গভূমি পরিচয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিনে তুষারপাতের মাত্রা আরও বাড়তে পারে। রবিবার উঁচু এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনে এর তীব্রতা আরও বাড়তে পারে এবং এই ভেজা আবহাওয়া 22 ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শীতকালীন প্রস্তুতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, উপত্যকার সব জেলা ও জম্মুর উঁচু এলাকার প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। তার ভাষায়, তুষারপাত শুরু হলে আসল পরীক্ষা তখনই শুরু হবে। সব মিলিয়ে মৌসুমের প্রথম তুষারপাত কাশ্মীরে শুধু শীতের আগমনই জানান দেয়নি, ফিরিয়ে এনেছে প্রকৃতির সৌন্দর্য, মানুষের স্বস্তি আর পর্যটনের নতুন আশা।